চট্টগ্রাম বন্দর নিয়ে উনি গোপনে গোপনে মানুষকে না জানিয়ে আমেরিকান কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে। দেশ আজকে একটা বিরাট বিপদের সম্মুখীন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। 54 বছর আগে 30 লক্ষ মানুষ বুকে রক্ত দিয়ে পাকিস্তানির গোলামি থেকে আমরা মুক্ত হয়েছিলাম। আমি পরিষ্কার বলে দিতে চাই, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়ে নতুন করে যদি কেউ আমাদেরকে ভারত কিংবা আমেরিকার গোলামির শিকলে বাঁধতে চায়, বাংলার মানুষ আবার জেগে উঠবে এবং আমাদের মুক্তির সংগ্রাম ধ্বংস করার কোনো চক্রান্ত আমরা বরদাস্ত করব না। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন, তলে তলে অনেক কিছু হয়ে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলো, মানুষের ভেতরে কথা উঠলো, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চাই, যেখানে আমাদের ৭১-এর স্বপ্নকে আমরা বাস্তবায়ন করতে পারব। কিন্তু আমরা দেখতে পেলাম সেই গণতন্ত্রহীনতার যে পরিস্থিতি আমাদেরকে সর্বনাশের জায়গায় নিয়ে এসেছে। গণতন্ত্র অধিকার, ভোটাধিকার সমস্ত কিছু হরণ করা হয়েছিল হাসিনা সরকারের 16 বছরের রাজত্ব। সত্য কথা বললে এর আগে যারাই ক্ষমতায় ছিল, নৌকা, লাঙ্গল, পাল্লা, ধানের শীষ সব আমলেই চলেছে লুটপাট। আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের স্বপ্ন বানচাল হয়ে গেছে। এইটা হলো বুর্জুয়া শাসনের ব্যর্থতা এবং তার দেউলিয়াপনা। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এই সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অগ্রসর হতে পারে নাই, পারছে না। আমার তো সন্দেহ হয় ইচ্ছাকৃতভাবে পারে নাই, ইচ্ছাকৃতভাবে পারছে না। এটা সঠিকভাবে আমরা বলেছি, দৃঢ়ভাবে বলতে চাই আমিও। ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে আর নতুন কথা আমরা শুনতে চাই না, ধানাই পানাই শুনতে চাই না। অবিলম্বে নির্বাচনের শিডিউল এবং তারিখ ঘোষণা করে সেই দিকে দেশকে নিয়ে যেতে হবে। গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে আরো অনেক কিছু করা দরকার, সেই আলোচনায় যাচ্ছি না। আরেকটা বড় বিষয় ছিল বৈষম্য দূর করতে হবে, কিচ্ছু করা হয়নি। তাহলে পরে আসল এজেন্ডাটা কি? ইউনূস সাহেবের ধরা পড়ে গেছে। আসল এজেন্ডা হলো চট্টগ্রাম বন্দর নিয়ে উনি গোপনে গোপনে মানুষকে না জানিয়ে আমেরিকান কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে, পশ্চিমা কোম্পানির কাছে এটা লিজ দিয়ে দিচ্ছে। রোহিঙ্গাদের সমর্থন করার, সাহায্য পাঠানোর নামে মানবিক করিডর করার চেষ্টা করছে এবং আমেরিকার সেনাবাহিনী যাতে এখানে এসে তার ষড়যন্ত্র কার্যকর করতে পারে সেই চেষ্টা করছে। ওর জন্য আমি বলেছিলাম, দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই, হুঁশিয়ার থাকবেন। বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা হচ্ছে সেইটাকে আমাদের প্রতিহত করতে হবে। এখন গণতন্ত্র